নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জেআরবিটি পরীক্ষার জন্য ত্রিপুরা জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শিখব। যদি তুমি জেআরবিটি বা টিপিএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই উপকারী। চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, আজকের এই ভিডিওতে শুধুমাত্র ত্রিপুরা জিকের উপরেই আমাদের ক্লাসটি। এটি বাংলা ইংলিশে হবে। দেখো, কিছু ব্যাপার আছে, যেমন স্টেট অ্যানিমাল, ত্রিপুরার রাজ্য প্রাণী নাম হলো পেরিয়ার ল্যাঙ্গুর, যা চশমা বানার নামেও পরিচিত। এটার সাইন্টিফিক্যাল নেম হলো ট্র্যাকিপিটিকাস পেরিয়ার্স। দেখো, এটা হলো রাজ্য প্রাণী, যাকে চশমা বানর বলা হয় বাংলাতে। স্টেট বার্ড, রাজ্য পাখি, গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন, যা ডুকুলা এনিয়া বলা হয়। ডুকুলা এনিয়া হলো এর বিজ্ঞানসম্মত নাম। স্টেট ট্রি, যা আগার, যার বিজ্ঞানসম্মত নাম হলো আগার গাছ, হলো ত্রিপুরার রাজ্য গাছ। এটাকে বলা হয় একুয়ালেরিয়া মালাকাসেন্সিস। ত্রিপুরা রাজ্য ফুল হলো নাগেশ্বর, যা ফ্রুইটা নাগেস, যার বিজ্ঞানসম্মত নাম হলো মিসওয়া ফেরিয়া। স্টেট ফ্রুট মানে রাজ্য ফল হলো কুইন পাইনাপেল, যাকে আমরা আনারস নামে পরিচিত। ঠিক আছে, আনারসের রানী। ঠিক আছে, এটাকে আনানাস কমুসাস হলো এর বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আমরা কিছু প্রশ্ন দেখব। ত্রিপুরা একটি রাজ্য, যা নাকি ভারতের সি বিভাগের রাজ্য হিসেবে মর্যাদা পেয়েছে। When did Tripura get the status of C category state? এটা হলো 1950 26 জানুয়ারি, মানে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে এই সি ক্যাটাগরি স্ট্যাটাসটা পেয়েছে। তারপরে হলো ত্রিপুরা কখন ভারতের সাথে যুক্ত হয়? When did Tripura joined India? 15 অক্টোবর 1949 খ্রিস্টাব্দে, 15 অক্টোবর 1949, এই ডেটে ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। দেখো, তারপরে কোশ্চেন হলো ত্রিপুরা, রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় প্রথমবার এসেছিলেন। কখন ত্রিপুরাতে প্রথমবার এসেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট ট্রিপ টু ত্রিপুরা ওয়াজ ইন ইয়ার 1900, 1900 খ্রিস্টাব্দে ত্রিপুরাতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এসেছিলেন। ত্রিপুরার প্রথম রাজা কে ছিলেন? দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ ত্রিপুরা? ত্রিপুরার ফার্স্ট কিং কে ছিলেন? রাজা রত্নমাণিক্য। এটাকে নিয়ে একটু সবাই শঙ্কিত আছেন বা বিতর্কে আছেন যে এটা কি সত্যি কিনা, কিন্তু বিভিন্ন তথ্য থেকে আমরা যা পেয়েছি সে অনুযায়ী 1325 থেকে 1350, এই 25 বছর সময় ত্রিপুরার প্রথম রাজা হিসেবে রত্নমাণিক্য রাজত্ব করেছিলেন। ঠিক আছে, কোন ত্রিপুরার রাজার ছেলের আচরণে বিরক্ত হয়ে বিষ গ্রহণ করে তিনি আত্মহত্যা করেছেন? হুইচ ত্রিপুরা কিং কমিট সুইসাইড by taking poison
বিকজ অফ হিজ সন্স বিহেভিয়ার। এটা হলো অমর মানিক, তার ছেলের বাজে দুর্ব্যবহারের জন্য সে বিরক্ত হয়ে নিজেকে শেষ করে দিয়েছেন বিষকে। ঠিক আছে, তাইতুং কি? হোয়াট ইজ তাইতুং? সেলেবারি সিস্টেম অফ তাইপ্রা কিংডম। তাইতুং হলো সেলেবারি সিস্টেম অফ তাইপ্রা কিংডম, মানে দাসত্ব প্রথা। তাইপ্রা কিংডমের দাসত্ব প্রথাকে বলা হয় তাইতুং। ঠিক আছে, তারপরে দেখো ত্রিপুরা আগরতলা উচ্চ বিদ্যালয় নামকরণ হয়েছে, বর্তমানে তার কি নাম? আগরতলা হাই স্কুল ইজ নেমড আফটার উমাকান্ত। দেখো ত্রিপুরার বর্তমান যে উমাকান্ত একাডেমি, সেটার আগের নাম কি ছিল? আগরতলা উচ্চ বিদ্যালয়, যা 1904 খ্রিস্টাব্দে হনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা উমাকান্ত দাসের নামে এটা হয়েছে। ত্রিপুরার এরপরে কোশ্চেন কি? ত্রিপুরার কোন রাজা সতী ব্যবস্থা বাতিল করেছে? হুইচ কিং অফ দ্য ত্রিপুরা অ্যাবলিশড সতী সিস্টেম? মহারাজা বীরচন্দ্র। কে করেছে? মহারাজা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরার সতী ব্যবস্থা বাতিল করেছে। তারপরে কোশ্চেন হলো নিম্নলিখিত, নিম্নলিখিত কথা না বললে পারি, ত্রিপুরার মহারাজাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম চিঠি কার কাছে পাঠিয়েছে? বুঝতে পেরেছ? রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রথম চিঠি ত্রিপুরার রাজার কাছে, কোন রাজার কাছে পাঠিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর wrote his first letter to which of the following মহারাজা অফ ত্রিপুরা? ত্রিপুরার কোন মহারাজার কাছে? যদিও আমি অপশন দেইনি, এটা হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্যর কাছে ত্রিপুরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চিঠি লেখা হয়েছিল। মহারাজা বীরচন্দ্র মাণিক্যের কাছে। কার কাছে? মহারাজা বীরচন্দ্র মাণিক্যের কাছে। ত্রিপুরা দাসত্ব কে বিলুপ্ত করেছেন? ত্রিপুরাতে যে দাসত্ব, এই প্রথাটা কে বিলুপ্ত করেছে? হু অ্যাবলিশ স্লেভারি ইন ত্রিপুরা? স্লেভারি না স্লেভারি? হু অ্যাবলিশ স্লেভারি ইন ত্রিপুরা? স্লেভারি সিস্টেমটা কে ত্রিপুরা থেকে অ্যাবলিশ করেছে? ইন 1878 এডিতে মহারাজা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরা থেকে স্লেভারি সিস্টেমটাকে বিলুপ্ত করেছেন। ঠিক আছে, কুমিল্লায় একটি ধর্মসাগর খনন করা হয়েছে, একটি লেক খনন করা হয়েছে, কি এটাকে নাম হলো ধর্মসাগর। এটা ত্রিপুরা কোন রাজা শাসনকালে করা হয়েছিল? ধর্মসাগর was excavated at Kumilla during rule of which king of Tripura? ধন্যমাণিক্য। ধন্যমাণিক্যের সময়কালে কুমিল্লার ধর্মসাগর নামক লেকটিকে খনন করা হয়েছে। তারপরে হলো ত্রিপুরার দেশ কথা। ত্রিপুরা দেশের কথা গ্রন্থটি কার লেখা? কে রচয়িতা? হু ইজ দ্য অথর অফ দ্য বুক ত্রিপুরা দেশের কথা? ত্রিপুরাচন্দ্র সেন। নাম কি? ত্রিপুরাচন্দ্র সেন। ত্রিপুরার কোন রাজা, কোন ত্রিপুরার রাজা কি বা ত্রিপুরার কোন রাজা রুদ্রসাগর হ্রদে নির্মহল নির্মাণ করেছে? এপার খুব গুরুত্বপূর্ণ। নির্মহল কে নির্মাণ করেছে? হুইচ ত্রিপুরা কিং বিল্ড নির্মহল ইন রুদ্রসাগর লেক? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, উনি যিনি নাকি এমবিবি মহারাজা বীর বিক্রম পরিচিত এমবিবি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? হু ইজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি? ডক্টর জলদবরন গাঙ্গুলি। ডক্টর জলদবরন
গাঙ্গুলি ছিলেন ত্রিপুরা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর। তারপরে হলো কোন রাজা রাজশ্রী নামে পরিচিত? কৃষ্ণ রাজা ওয়েদারিয়া ফোর। কৃষ্ণ রাজা, হুইচ কিং ইজ নোন অ্যাজ রাজশ্রী? কৃষ্ণ রাজা ওয়েদারিয়া ফোর ছিলেন রাজশ্রী নামে পরিচিত। উনি হলেন কৃষ্ণ রাজা ওয়েদারিয়া ফোর, যিনি রাজশ্রী নামে পরিচিত। এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আরো ত্রিপুরার এরকম জিকে বা জেনারেল নলেজের প্রশ্ন জানতে চেষ্টা করব। এই বলে আজকের এখানেই রাখছি। নমস্কার।